ছিটা রুটির সাথে হাঁসের মাংস খুব একটা জনপ্রিয় খাবার। আজকে ফাইনালি আমিও ট্রাই করে ফেললাম। আমার কাছে কিন্তু খাবারটা অনেক মজা লেগেছিল। এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই খাবারটা কিন্তু অনেক বেশি যাচ্ছিল, তাই না? আর এই আটাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 বছর আগের পুরনো আটা। আমার মা নিয়ে আসছিল বাসা থেকে। আমি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ আটা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন গরম পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর আমি যে গরম পানিটা মেশাচ্ছি, এটা কিন্তু অল্প অল্প করে মেশাচ্ছি, কারণ একবারে যদি দিতে যাই তাহলে কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। যে কারণে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা নরম ব্যাটার তৈরি করে নিব। এখন আমার শ্বশুর গ্রামের বাড়ি থেকে একদম পরিষ্কার করে হাঁস নিয়ে আসছে এবং জাল দিয়েও কিন্তু নিয়ে আসছে, যে কারণে আমি অল্প একটু হাঁসের মাংস নিলাম, কারণ প্রথমবার যেহেতু ট্রাই করতে যাচ্ছি, জানি না কেমন হবে, এই জন্য কম করে রান্না করছি। আজকে আমি হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করবো, এই জন্য ফ্রাই প্যানে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখন এই সরিষার তেলটা একটুখানি গরম না হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়টা মশলা। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এখন পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিব। মশলার মধ্যে কিন্তু আপনারা মাংস রান্না করতে যে সকল মশলা লাগে সব মশলাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে মশলাগুলো একদম খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব, কারণ মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আমার মনে হয় রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। অনেক একটু পানি দিয়ে আমি মশলাগুলো আবার খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যখন উপরে একদম তেল ভেসে উঠবে, তখনই কিন্তু আমি হাঁসের মাংসগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। হাঁসের মাংসটা কষাতে দিয়ে এদিকে আমি চলে আসছি এই ব্যাটারের মধ্যে। এখন আমার ডিমের সাদা অংশটা অ্যাড করে দিতে হবে, কুসুমটা কিন্তু দেওয়া যাবে না, শুধু সাদা অংশটাই অ্যাড করে দিতে হবে। মাংসের সাথে ছিটা রুটি দুইটা কিন্তু আমি একসাথে রান্না করে নিচ্ছি, যে কারণে আমার সময়টা একটুখানি কম লেগেছে। এদিকে দেখেন ছিটা রুটির প্রথমে অবস্থা কি হয়েছে। কম হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে যে একটুখানি ময়দা অ্যাড করে দিতে হয়, সেটাই আমি দিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে আমি পরে আবার ময়দা অ্যাড করে দিয়েছি। এখন ফ্রাই প্যান যখন একদম গরম হয়ে গিয়েছে, এইভাবে হাতের দিয়ে আমি ছিটা ছিটা করে দিই। যেহেতু এই পিঠার নাম ছিটা পিঠা, সেই জন্য কিন্তু এটা ছিটে ছিটে দিতে হয়। অনেকেই আছে এরকম রাউন্ড শেপ করে বানায়, বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু ছিটা পিঠা এইভাবে ছিটে ছিটে বানালে অনেক বেশি ভালো হবে। এইভাবে ছিটে দেওয়ার পর যখন একদম সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমার তুলে নিতে হবে। আমি হাঁসের মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এটা একদম আর কোনো নাড়াচাড়া করতে হবে না, এটা কিন্তু আপনা আপনি এখন হয়ে যাবে। এটা যখন একদম হয়ে যাবে, তখন দেখবেন ফ্রাই প্যান থেকে আপনা আপনি ছেড়ে যাবে। তখনই ঠিক এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর ভাত দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একটা ছিটা রুটি হয়ে গেল। বানানো কিন্তু একদম ইজি, বাট প্রথমে দেখে অনেকেই মনে করতে পারে পিঠাটা বানানো অনেক কঠিন, বাট আমি যখন প্রথমে পারিনি তখন আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে, বাট এখন কিন্তু একদম ইজি লাগতেছে পিঠাটা বানাতে। আর ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে তো অবশ্যই পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে কিন্তু আমি একে একে সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি, তারপর আমি বলবো অনেক বেশি ভালোই হয়েছে পিঠাগুলো। আপনারা যদি চান এইভাবে পিঠা কিন্তু সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। দেখবেন আপনার প্রিয়জনকে যদি এইভাবে পিঠা বানিয়ে গিফট করেন, তাহলে দেখবেন সে অনেক বেশি খুশি হয়। এদিকে আমার পিঠা তো রেডি হয়ে গেছে। আর এই যে আমার হাঁসের মাংসের অবস্থা দেখেন, মাংসটা তো আমি এইভাবে রান্না করলাম। আপনারা কিভাবে হাঁসের মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে পারেন। তেল দিয়ে হাঁসের মাংস কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আমি আপনাদের কিভাবে বোঝাবো, অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন আমার খাবারটা কেমন হয়েছে। এখন আমি অল্প একটু মাংস বাটিতে বেড়ে নিচ্ছি, কারণ এখন আমি প্রথমে টেস্ট করবো। আমি খেয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে তো আমার মনে হয় সবার মুখে অনেক বেশি ভালো লাগবে। সত্যি কথা বলতে আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।